বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। বিমলদা, আমি বলছি উল্টো দিক থেকে তৃণমূলের তরফ থেকে তো এই অজয় পাল শর্মার বিরুদ্ধে মহিলাদের হেনস্থা থেকে শুরু করে প্রার্থী ভোটারদের ভয় দেখানোর পর্যন্ত অভিযোগ তোলা হচ্ছে। না, একটা কথা আছে সংস্কৃতে, নষ্টস্য কান্না গতি, অন্যা গতি, আমরা বলি কান্না গতি, যে শেষ হয়ে গেছে, চোখের জল ছাড়া আর কিচ্ছু নেই। এদের চোখের জল ফেলার জন্য আমি বলি ভাই তৃণমূল কংগ্রেস চোখের জল ফেলার জন্য অনেক সময় পাবে, কারণ 4 তারিখের পর তোমাদের চোখের জলই ফেলবে, পাবলিক ফেলাবে, নিশ্চিন্ত থাকো, এগুলো কিচ্ছু করো না। আর এই যে এনকাউন্টার স্পেশালিস্ট, ওগুলো কিচ্ছু দরকার নেই। পশ্চিমবঙ্গের এক একজন বাঙালি পুলিশ অফিসার এমন আছে, আমরা বানিয়ে দেবো 4 তারিখের পর, কিচ্ছু অসুবিধা নেই। যারা মানুষের ওপর এই অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তাদের সঠিক ঠিকানা দেওয়ার জন্য আমাদের পুলিশ অফিসার থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সবচেয়ে খারাপ লাগে বাইরে গেলে, বিহারের মতো জায়গায় যেখানে ভয়ঙ্কর নির্বাচন হতো, প্রত্যেক নির্বাচনে 150-200 মানুষ খুন হয়ে যেত, এই নির্বাচনের আগে আমি 4 দিন বিহারে ছিলাম, একটা গোলমাল কিচ্ছু নেই। এখানে নির্বাচন ঠিক করতে বাইরে থেকে সাজোয়া গাড়ি আসছে, এতে ভালো লাগে কারোর এই দৃশ্যগুলো, কিন্তু কিছু করার নেই, নির্বাচন কমিশনকে এটা করতে হয়েছে, কারণ এটা করেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। জাহাঙ্গীর খান ফলতার, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যার বাড়িতে যাকে খোঁজ করতে গতকাল পৌঁছে গেছিলেন একেবারে এই অজয় প্রকাশ শর্মা, তাকে আজকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন জাহাঙ্গীর খান। আমি তার আগে একটা ছবি আপনাদের সামনে রাখবো, যে কিভাবে গতকাল ঠিক কি ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, একেবারে কান্নাকাটি করে পর্যন্ত পার পাবেন না। কি বলেছিলেন গতকাল তল্লাশিতে গিয়ে একেবারে অজয় পাল শর্মা, এবং আজকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীর খানই বা কি বললেন। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? अंकल ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम, उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। গতকাল পুলিশ অবজারভার অজয় পাল শর্মা এসেছিলেন বেলা 3 ঘটিকায় আমার পার্টি অফিসে। প্রথমে এসে আমার সিকিউরিটিগুলোকে ডেকেছিল, ডেকে তাদের চমকেছে, ধমকেছে এবং অ্যারেস্ট করে দেওয়ার ভয় দেখিয়েছে। আমার গ্রামে পাড়ায় গিয়ে বাড়ির মহিলাদেরকে, মায়েদেরকে, বয়স্ক লোকদেরকে এলাকায় গিয়ে চমকে এই ভিডিও করে ডায়লগ দিয়ে গেছে। শুনছি এ নাকি পুলিশ পোস্টিংয়ের নামে টাকা নেয়, পোস্টিং করার জন্য টাকা নেয়, ট্রান্সফার করার জন্য টাকা নেয়। তারপরে একটা মহিলার সঙ্গে ওর কেস হয়েছে, সে ডিজিকে জানিয়েছিল, তাকে আবার অন্য কেসে ফাঁসানোর চেষ্টা করেছে। আবার আজকে আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন কত মহিলার সঙ্গে ও নৃত্যতে ব্যস্ত হয়ে আছে। এই ওর চরিত্র। ও ভাবছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধমকে চমকে ভয় দেখিয়ে ও ভাবছে উত্তরপ্রদেশের মতো বুলডোজার চালাবে। ঠিক বাংলার মাটি থেকে এবং ফলতার মাটি থেকে আমরা বিজেপিকে উৎখাত করব এবং উচ্ছেদ করব। উত্তরপ্রদেশে বলা হচ্ছে যে সিংহম আইপিএস অফিসার, আপনি সামলাবেন কি করে? ও যেদিকে নিজে সিংহম মনে করে, আমি নিজেকে পুষ্পা মনে করি, ঝুঁকেগা নেই। পুলিশ পর্যবেক্ষক এলো, তাকে কেন্দ্র করে যে স্লোগান দেওয়া হলো, এই স্লোগান দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি নির্দেশ ছিল এরকম? আমার কোনো নির্দেশ ছিল না, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।